প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ইদম তে ন তোপস্কায় না ভক্তায় কদাচন ন চা শুশ্রূষবিবাচ্যম ন চ মাম ইয়োভিয়সুবতি। এই উপদেশ তপস্যাহীন ব্যক্তিকে কখনো বলা উচিত নয়, ভক্তিহীন ব্যক্তিকেও নয়। যে শ্রবণ করতে ইচ্ছুক নয় তাকেও নয়, এবং যে আমার প্রতি দোষ দৃষ্টি করে তাকেও বলা উচিত নয়। ইদম মানে এই, তে মানে তোমার দ্বারা, ন মানে নয়, অতপস্কায় মানে তপস্যাহীন ব্যক্তিকে, ন মানে নয়, অভক্তায় মানে ভক্তিহীন ব্যক্তিকে, কদাচন মানে কখনো, ন মানে নয়, চ মানে এবং, অশুশ্রূষবে যে শ্রবণ করতে আগ্রহী নয়, বাচিয়ম মানে বলা উচিত, ন মানে নয়, চ মানে এবং, মাম মানে আমাকে, ইয়হ মানে যে ব্যক্তি, অভিয়সুয়তি মানে দোষারোপ করে বা নিন্দা করে। এই শ্লোক গীতার জ্ঞান প্রচারের এক গুরুত্বপূর্ণ নীতি প্রকাশ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ জানান যে আধ্যাত্মিক জ্ঞান সকলের জন্য সমানভাবে গ্রহণযোগ্য নয়। জ্ঞান গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি, ভক্তি ও শ্রদ্ধা প্রয়োজন। অতপস্কায় এই শব্দটি নির্দেশ করে যে তপস্যা বা আত্মসংযম ব্যতীত গভীর জ্ঞান উপলব্ধি করা কঠিন। তপস্যা হৃদয়কে শুদ্ধ করে এবং বুদ্ধিকে গ্রহণযোগ্য করে তোলে। তাই যে ব্যক্তি আত্মশুদ্ধির পথে অগ্রসর হয় তার কাছে এই জ্ঞান ফলপ্রসূ হয় না। অভক্তায় শব্দটি ভক্তির গুরুত্ব প্রকাশ করে। ভক্তি ছাড়া আধ্যাত্মিক জ্ঞান কেবল বৌদ্ধিক আলোচনায় সীমাবদ্ধ থাকে। ভক্তি জ্ঞানকে জীবন্ত করে এবং অন্তরে প্রতিষ্ঠিত করে। তাই ভক্তিহীন ব্যক্তির কাছে এই গভীর তত্ত্ব বলা নিষ্ফল। অশুশ্রূষবে নির্দেশ করে যে শ্রবণ প্রবণতার গুরুত্ব। আধ্যাত্মিক জ্ঞান গ্রহণের জন্য আন্তরিক আগ্রহ প্রয়োজন। যে ব্যক্তি শুনতে চায় না তার কাছে জ্ঞান বলা অর্থহীন। গীতা শেখায় যে শ্রবণ, মনন ও নিধিধ্যাসন জ্ঞানের পথ। অভিয়সুয়তি শব্দটি বোঝায় যে দোষ দৃষ্টি ও নিন্দার দিকে নির্দেশ করে। যে ব্যক্তি ঈশ্বর বা শাস্ত্রের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে তার কাছে এই জ্ঞান বলা উচিত নয়, কারণ বিরূপ মনোভাব জ্ঞান গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং অপব্যাখ্যার সম্ভাবনা বাড়ায়। এই শ্লোক জ্ঞানের পবিত্রতা রক্ষার শিক্ষা দেয়। আধ্যাত্মিক জ্ঞান মূল্যবান, তাই তা যথাযথ ব্যক্তির কাছে প্রদান করা প্রয়োজন। এই নীতি শিক্ষক ও সাধকের দায়িত্বকে নির্দেশ করে। গীতার চূড়ান্ত উপদেশ প্রদান করবার পর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানান যে ওই গভীর জ্ঞান প্রচারের ক্ষেত্রেও বিচক্ষণতা প্রয়োজন। সকল ব্যক্তি সমানভাবে প্রস্তুত নয়, তাই যোগ্যতার ভিত্তিতে জ্ঞান প্রদান করা উচিত। এই শ্লোক গীতার শিক্ষাকে সংরক্ষণ ও সঠিকভাবে প্রচারের নির্দেশ দেয়। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক মানুষের জীবনে শ্রদ্ধা ও প্রস্তুতির গুরুত্ব শিক্ষা দেয়। গভীর জ্ঞান গ্রহণের জন্য আত্মসংযম, ভক্তি ও শ্রবণ প্রবণতা প্রয়োজন। এই গুণগুলি জ্ঞানকে ফলপ্রসূ করে। এই শ্লোক আরও শেখায় যে জ্ঞান প্রচার দায়িত্বপূর্ণ কাজ। যথাযথ সময়
ব্যক্তি ও পরিবেশ বিবেচনা করা প্রয়োজন। এই বিচক্ষণতা জ্ঞানের মর্যাদা রক্ষা করে। এই শ্লোক নম্রতা ও শ্রদ্ধার শিক্ষা দেয়। ঈশ্বর, শাস্ত্র ও আধ্যাত্মিক পথের প্রতি শ্রদ্ধা থাকলে জ্ঞান হৃদয়ে প্রতিষ্ঠিত হয়। বিরূপ মনোভাব জ্ঞানকে দূরে সরিয়ে দেয়। অতএব এই শ্লোকের মূল তত্ত্ব এই যে আধ্যাত্মিক জ্ঞান পবিত্র এবং তা গ্রহণের জন্য যোগ্যতা প্রয়োজন। ভক্তি, তপস্যা ও শ্রদ্ধা থাকলে জ্ঞান জীবনে আলোক আনয়ন করে এবং আধ্যাত্মিক অগ্রগতির পথ সুগম করে। ইয়হ ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিধাস্যতি ভক্তিম মই পরাম কৃত্বা মামে বৈষ্যতি অসংশয়ঃ। যে ব্যক্তি এই পরম গুপ্ত জ্ঞান আমার ভক্তদের মধ্যে ব্যাখ্যা করে, সে আমার প্রতি পরম ভক্তি স্থাপন করে নিঃসন্দেহে আমাকেই লাভ করে। ইয়হ মানে যে ব্যক্তি, ইদম মানে এই, পরমম মানে পরম বা শ্রেষ্ঠ, গুহ্যম মানে গুপ্ত বা গভীর তত্ত্ব, মদ ভক্তেষু মানে আমার ভক্তদের মধ্যে, অভিধাস্যতি মানে ব্যাখ্যা করবে, ভক্তিম মানে ভক্তি, মই মানে আমার প্রতি, পরম মানে পরম বা শ্রেষ্ঠ, কৃত্বা মানে করে বা স্থাপন করে, মাম মানে আমাকে, এব মানে অবশ্যই, এষ্যতি মানে লাভ করবে বা প্রাপ্ত হবে, অসংশয়ঃ মানে নিঃসন্দেহে। এই শ্লোক গীতার জ্ঞান প্রচারের মহিমা ও আধ্যাত্মিক মূল্য প্রকাশ করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভক্তদের মধ্যে গীতার গভীর তত্ত্ব ব্যাখ্যা করে, সে নিজেই আধ্যাত্মিকভাবে উন্নত হয় এবং ঈশ্বর লাভের পথে অগ্রসর হয়। পরম গুহ্য জ্ঞান নির্দেশ করে গীতার সার তত্ত্ব, ঈশ্বর চেতনা, ভক্তি ও সমর্পণ। এই জ্ঞান কেবল ব্যক্তিগত সাধনার জন্য নয়, যথাযথভাবে অন্যের মধ্যে প্রচার করাও একটি মহান সাধনা। কারণ জ্ঞান গ্রহণ করলে তা বিস্তৃত হয় এবং বহু মানুষের কল্যাণ সাধিত হয়। মদ ভক্তেষু এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জ্ঞান ভক্তদের মধ্যে প্রচার করবার কথা বলা হয়েছে, কারণ ভক্ত হৃদয়ে গ্রহণক্ষম। ভক্তি হৃদয়কে নম্র এবং উন্মুক্ত করে, ফলে জ্ঞান সহজেই প্রতিষ্ঠিত হয়। এই শিক্ষা জ্ঞান প্রচারের সঠিক ক্ষেত্র নির্দেশ করে। এই শ্লোকে শিক্ষক ব্যাখ্যাকারীর আধ্যাত্মিক লাভের কথাও বলা হয়েছে। যখন কেউ নিঃস্বার্থভাবে আধ্যাত্মিক জ্ঞান প্রচার করে, তখন তার নিজের ভক্তি গভীর হয়। জ্ঞান প্রদান কেবল অন্যের উপকার নয়, এটি নিজস্ব সাধনার অংশ। ভক্তিময়ী পরম নির্দেশ করে যে জ্ঞান প্রচারের মূল উদ্দেশ্য ঈশ্বর ভক্তি, কেবল তত্ত্ব প্রদান নয়, ভক্তি জাগ্রত করাই প্রকৃত উদ্দেশ্য। এই অবস্থায় জ্ঞান জীবন্ত হয় এবং আধ্যাত্মিক ফল প্রদান করে। অসংশয়ঃ এই শব্দটি ঈশ্বরের নিশ্চয়তাকে প্রকাশ করে। ভগবান বলেন যে এই সাধনা ঈশ্বর লাভে নিশ্চিতভাবে সহায়ক। এই আশ্বাস জ্ঞান প্রচারের গুরুত্বকে আরও দৃঢ় করে। গীতার শেষাংশে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান প্রচারের নীতি বলবার পর এখন তার মাহাত্ম্য বর্ণনা করেন। অর্জুন যেন বুঝতে পারে যে গীতার তত্ত্ব কেবল নিজের জন্য নয়, যথাযথভাবে ভক্তদের মধ্যে প্রচার করাও এক মহান সেবা। এই শ্লোক
সেই সেবার আধ্যাত্মিক ফল নির্দেশ করে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক মানুষের জীবনে জ্ঞান ভাগ করবার গুরুত্ব শিক্ষা দেয়। আধ্যাত্মিক জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে উপযুক্ত ব্যক্তির মধ্যে প্রচার করা প্রয়োজন। এই সেবা বহু মানুষের কল্যাণ সাধন করে। এই শ্লোক আরও শেখায় যে জ্ঞান প্রচার নিজস্ব ভক্তিকে গভীর করে। যখন কেউ ঈশ্বর তত্ত্ব ব্যাখ্যা করে তখন তার নিজের উপলব্ধিও দৃঢ় হয়। এই প্রক্রিয়া সাধনাকে শক্তিশালী করে। এই শ্লোক নিঃস্বার্থ সেবার শিক্ষা দেয়। অন্যের আধ্যাত্মিক উন্নতির জন্য কাজ করা এক উচ্চতম সেবা। এই সেবা মানুষকে ঈশ্বরের নিকটে নিয়ে যায়। অতএব এই শ্লোকের মূল তত্ত্ব হল যে গীতার পরম গোপন জ্ঞান ভক্তদের মধ্যে ব্যাখ্যা করা এক মহান সাধনা। এই সাধনা ভক্তিকে গভীর করে এবং নিঃসন্দেহে ঈশ্বর লাভের পথে মানুষকে প্রতিষ্ঠিত করে। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।